টেস্টি অ্যান্ড সুস্বাদু পাঙাশ মাছের কারি। হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো বেশি বকবক বা কথা না বলে কি রান্না করছি সেই রান্নাটার সম্পর্কে কথা বলি। তো আমি প্রথমে পাঙাশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর পাঙাশ মাছের হচ্ছে সলিড মাছের যে পিসগুলো হয় সেই পিসগুলো নিয়েছি। তেল জাতীয় মাছটা বেশি নেইনি, কারণ প্রচুর গরম পড়েছে। এর মধ্যে তেল বেশি খেলে স্ট্রোক বা হাই প্রেশার বাড়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমি শুধু সলিড মাছগুলো দিয়েই করব আজকে হচ্ছে পাঙাশ মাছের কারি। তো প্রথমে হচ্ছে জিরা, ধনিয়া, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা সমস্ত কিছু শিলেই বেটে নিয়েছি, কারণ এই মেশিনটা আমার ভীষণ ভালো। গায়ের জোর যত দেবে মশলা মিহি তত হবে, আর গায়ের জোর যত কম দেবে মশলার দানা দানা ততই বেশি থেকে যাবে। তো যাই হোক, আর বাটির মধ্যে হচ্ছে টমেটো আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম কিছুটা, আর কিছুটা বেটে দিয়েছি পেঁয়াজ। তো এখন হচ্ছে সেই মাছ ভাজা তুলে তার মধ্যে আরেকটু তেল দিয়ে জিরা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেই রকম অবস্থাতে সমস্ত বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার বাটা মশলা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে নাড়ছি যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষালাম। তারপরে যখন তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা লাল লাল টাইপের ভাজা হয়ে গেছে, তখন ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে নাড়াচাড়ার পর মশলার মিশানোর পর, তখন হচ্ছে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। আর পাঙাশ মাছটা আমি বেশি পছন্দ করি না, বলতে আমি খাই না, বাড়ির সবাই খায় জন্য আমি রান্না করছি। অনেকে পছন্দ করো, আবার অনেকে করো না। যারা পছন্দ করো তারা তো জানোই কেমন খেতে, আর যারা পছন্দ করো না, নাক ছিটকাও, তারা অন্তত একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। বাড়ির সবাই খেয়ে তো বলেছিল যে ভালো হয়েছে, ফিডব্যাক ভালো পেয়েছি। ওই কারণে তোমাদেরকে বলছি যে মানে যারা না খাও তাদেরকে যে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো। তো পাঙাশ মাছগুলোকে সমস্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর ঝোলটা এখন ফুটবে। ঝোলটা যখন ফুটে মশলাগুলোর সঙ্গে মাছটা বেশ একটা তেল তেল টাইপের হয়ে আসবে, সেই রকম অবস্থাতে একটু গরম মশলা দিয়ে দিব। এই যে গরম মশলা দেবার পর আর একটু কিছু সময় নাড়াচাড়া করব, কারণ গরম মশলাটা না হলে একদম ডিরেক্ট গলাতে গিয়ে অ্যাটাক করবে, যার কারণে গরম মশলা দেবার পর কিছু সময় ফুটিয়ে নিলাম 2-3 সেকেন্ডের মতো। তো ফোটানো হয়ে গেছে, এখন আমি গামলার মধ্যে নামিয়ে দিয়েছি। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছিল। আর পাঙাশ মাছ হচ্ছে একটু তেল তেল হবে না সেটা তো কখনোই না। এবার গরম গরম ভাতের সঙ্গে এই পাঙাশ মাছের কারিটা এখন পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে তো খেতে জাস্ট জমে যাবে। তো দেখো মাছের থেকে গ্রেভিটা কি সুন্দর করে পড়ছে, দেখেই টেস্ট মানে লোভ হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।